আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এমসিকিউ প্রশ্ন 12টা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বই শেষ করা হবে এবং 12টি ভিডিও বিষয়ের উপর থাকছে 12টি পরীক্ষা। তাই দেখুন, শুনুন, পড়ুন এবং পরীক্ষা দিন। আজকে থাকছে পার্ট 10। পার্ট 10-এ থাকছে উদ্দেশ্য ও বিধেয়, সরল, জটিল ও যৌগিক শব্দ, কারক। প্রতিটা পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে হয়ে থাকে। এই পরীক্ষা দিয়ে পরীক্ষার ফলাফল সাথে সাথেই দেখে নিতে পারবেন। তাই এই ধরনের আয়োজন নিয়মিত পেতে বিডি জব গ্যালারির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। উদ্দেশ্য ও বিধেয় বাক্যের দুই অংশ। উত্তর গ, উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে? উত্তর খ, বিধেয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উত্তর ক, উদ্দেশ্য। উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে বলা হয় উত্তর ঘ, প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে উত্তর গ, পূরক। বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? উত্তর ঘ, যে কোনো জায়গায়। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলিয়ে বর্গ হল উত্তর ঘ, বিধেয় প্রসারক। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উত্তর ক, উদ্দেশ্যের পূর্বে। মুঘল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এখানে মুঘল সম্রাট কি? উত্তর ক, উদ্দেশ্যের প্রসারক। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? উত্তর ঘ, বিধেয়ের পূরক। সরল, জটিল ও যৌগিক শব্দ। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? উত্তর ক, সরল বাক্য। তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন। বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটি? উত্তর ঘ, বসলেন। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? উত্তর গ, যোজক। জটিল বাক্যের উদাহরণ কোনটি? উত্তর ক, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়? উত্তর ঘ, যখন তখন। নিচের কোনটা সরল বাক্য? পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। দুর্জন লোক পরিত্যাজ্য। বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে উত্তর ক, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। সে এখানে এসেই বসে পড়ল। বাক্যটির যৌগিক বাক্যরূপ কোনটি? উত্তর ঘ, সে এখানে এলো তারপরে বসে পড়ল। যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। বাক্যটির সরল বাক্যরূপ কোনটি? উত্তর খ, সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। কারক। বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? উত্তর খ, বিশেষ্য ও সর্বনাম। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কি? উত্তর ক, সম্বন্ধ। বাংলা ভাষার কারকের সংখ্যা কয়টি? উত্তর ঘ, 6। আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। বাক্যটিতে আমরা কোন কারক? উত্তর ক, কর্তা। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? উত্তর খ, কর্ম। শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারক? উত্তর ঘ, কর্ম। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এই বাক্যে ভেড়া কোন কারক? উত্তর গ, করণ। জমি থেকে ফসল পায়। বাক্যটিতে জমি থেকে কোন কারক? উত্তর গ, অপাদান। কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়? অধিকরণ। গাছের ফল পেকেছে। এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে? উত্তর খ, এর। নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।